আগের দিন আমরা a প্লাস b তার হোল স্কয়ার এবং a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র সম্বন্ধে আলোচনা করেছি। আজকে এই সূত্র থেকে আরো কিছু সূত্র সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখো এই দুটো সূত্রকে যদি যোগ করে দেওয়া হয় 1 নাম্বার যুক্ত 2 নাম্বার, তাহলে বাঁ দিকে আসছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে দেখো প্লাস 2ab এবং মাইনাস 2ab কেটে গেল, তাহলে দুটো a স্কয়ার, তাহলে 2a স্কয়ার আর দুটো b স্কয়ার 2b স্কয়ার, তাহলে 2 কমন নিয়ে নিলে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা সূত্র শিখলাম কি, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সমান a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। আবার এই দুটোকে যদি বিয়োগ করে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে a স্কয়ারটা কেটে যাবে আর b স্কয়ারটাও কেটে যাবে। এখানে তাহলে 4ab সমান পাবো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এখানে আরো দুটো সূত্র পেলাম এবং আগের দিনে আমরা আরো দুটো সূত্র পেয়েছি কি না, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab আর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র পেয়েছিলাম এবং এই সূত্রের সাহায্যে আজকে আমরা কিছু অঙ্ক করব। যেমন এই একটা করে অঙ্ক লিখছি, তারপরে আবার করব। ধরো এখানে st এর মান দেওয়া আছে, st এর মানটা বের করতে হবে, a স্কয়ার প্লাস t স্কয়ার মানটাও বের করতে হবে। মান দেওয়া আছে ধরো s প্লাস t সমান আর s মাইনাস t সমান, s প্লাস t সমান দেওয়া আছে ধরো 12 এবং s মাইনাস t সমান দেওয়া আছে 8। এখান থেকে st ও s স্কয়ার প্লাস t স্কয়ার এর মান বের করতে হবে। তাহলে প্রথমে 4ab সূত্রটা কি জানি না, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। এখানে 4ab সূত্রটা জানি, কিন্তু এখানে আমাদের মান বার করতে হবে কত, st। a এর পরিবর্তে দেওয়া আছে s, b এর পরিবর্তে দেওয়া আছে t। তাহলে 4st সমান কি পাবো, s প্লাস t তার হোল স্কয়ার মাইনাস s মাইনাস t তার হোল স্কয়ার। তাহলে এখানে s প্লাস t মানটা হচ্ছে 12 তার হোল স্কয়ার আর s মাইনাস t মানে হচ্ছে 8 তার হোল স্কয়ার। তাহলে 12 12 144 আর 64 ও st সমান বেরো কত 80 আর st এর মানটা বেরো 80/4 সমান 20। তাহলে s স্কয়ার প্লাস t স্কয়ার সমান সূত্রটা হচ্ছে s প্লাস t তার হোল স্কয়ার মাইনাস 2st। তাহলে সমান s প্লাস t এর মান হচ্ছে 12 তার হোল স্কয়ার, তাহলে 2 ইনটু 20, 12 12 144 মাইনাস হচ্ছে 40 সমান 104। তাহলে s স্কয়ার প্লাস t স্কয়ার মানটা বেরোলো 104। এর মান দেওয়া আছে 1। এখান থেকে 8xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার এই মানটা বের করতে হবে। এখানে আমরা যদি আগের মতো যদি xy এর মানটা এবং x স্কয়ার প্লাস y স্কয়ার এর মানটা বের করে এখানে বস করে দিই তাহলে কিন্তু মানটা বেরিয়ে যাবে।
অথবা 8xy into x স্কয়ার প্লাস y স্কয়ারটাকে যদি আমরা এরকম ভাবে ভাঙি যে 4xy গুণিত 2 into x স্কয়ার প্লাস y স্কয়ার, এই দুটো আকারে যদি ভেঙে দিই, এখানে দেখো 4ab সূত্রটা পেয়ে যাচ্ছি, আবার 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিয়ে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে a এর পরিবর্তে দেওয়া আছে x, b এর পরিবর্তে দেওয়া আছে y। তাহলে 4xy এর সূত্রটা কি হবে? x plus y তার হোল স্কয়ার মাইনাস 2xy, সরি x minus y তার হোল স্কয়ার, আর 2 into x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্রটা x plus y তার হোল স্কয়ার প্লাস x minus y তার হোল স্কয়ার। এবারে মানগুলো যদি বস করে দেওয়া হয় 5 তার হোল স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার, 1 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার সমান হচ্ছে 5 বিয়োগ 1, 25 বিয়োগ 1, এটা হচ্ছে 25 যুক্ত 1, তাহলে হচ্ছে 24 ইনটু 26। তাহলে এই দুটো গুণ করলে আসবে কত? 24 কে 26 দিয়ে গুণ করলে আসবে 624। তোমরা দেখে নিবে, তাহলে 624 উত্তরটা চলে এলো 624। এরপরে দেখো এরকম যদি অঙ্ক দেওয়া থাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো বা দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো, সেরকম যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে এরকম কি সূত্র আছে যে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করা এবং দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। দেখো 4ab যে সূত্রটা, এটা হচ্ছে a plus b তার হোল স্কয়ার মাইনাস a minus b তার হোল স্কয়ার। তাহলে এই আকারে যদি দেওয়া থাকে তাহলে আমরা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করার সূত্রটা পেয়ে যাচ্ছি। ধরো যদি বলে যে x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো, এটা যদি দেওয়া তাহলে x সমান, তাহলে x সমান কি লিখবো? তার আগে দেখো 4ab জায়গায় আমি 4টাকে যদি দুদিকে ভাগ করে দিই এবং এই স্কয়ারের ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে ab সমান আরেকটা আকার পেয়ে যাচ্ছি a plus b by 2 তার হোল স্কয়ার মাইনাস a minus b by 2 তার হোল স্কয়ার। তাহলে এখানে ab আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম, ওইটাতে বস করে দিই, তাহলে x into 1, তাহলে প্রথমে x টা হচ্ছে a আর b টা হচ্ছে 1, তাহলে x plus 1 by 2 তার হোল স্কয়ার মাইনাস x minus 1 by 2 তার হোল স্কয়ার। এবারে অনেকে প্রশ্ন আসতেও পারে যে আমরা প্রথমে x টাকে কেন এ ধরবো, 1 টাকে কেন b ধরবো। এটাও আমি যদি ঘুরিয়েও লিখি 1 into x, এক্ষেত্রেও এটা হতে পারে 1 plus x by 2 তার হোল স্কয়ার মাইনাস 1 minus x by 2 তার হোল স্কয়ার। তাহলে দুটোই লিখলে আমাদের হয়ে যাবে। তাহলে এরকম ভাবে আরো অঙ্ক আছে, সেরকম ভাবে তোমরা করতে পারবে সূত্রের সাহায্যে। আর দুটি বর্গের সমষ্টি রূপের কি সূত্রটা? দুটি বর্গের সমষ্টি রূপের সূত্রটা হচ্ছে 2 into a square plus b square, এটা সমান a plus b তার হোল স্কয়ার প্লাস a minus b তার হোল স্কয়ার। এই যে সূত্রটা, এই আকারে যদি অঙ্ক দেওয়া থাকে তখন আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, সেটাতে সূত্রটা বসতে পারবো। সেরকম একটা অঙ্ক যেমন হচ্ছে ধরো 8x স্কয়ার প্লাস 50y স্কয়ার কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে এখানে 8x স্কয়ার প্লাস 50y স্কয়ার, তাহলে 8x স্কয়ার প্লাস 50y স্কয়ার এটা সমান, প্রথমে 2 যদি কমন নিয়ে রাখো 4x স্কয়ার
প্লাস 25y স্কয়ার। তাহলে এখানে আবার 4x স্কয়ারটাকে 2x তার হোল স্কয়ার প্লাস 5y তার হোল স্কয়ার। তাহলে কি রকম আকারটা এলো 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে a টা হচ্ছে কত 2x হচ্ছে a, 5y টা কি না b। তাহলে ওই আকারে যদি বস করে দিই তাহলে 2x প্লাস 5y তার হোল স্কয়ার প্লাস 2x মাইনাস 5y তার হোল স্কয়ার। তাহলে এটা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, এটা হয়ে গেল। তাহলে এর সাহায্যে যে আমরা অঙ্কগুলো করলাম, বইতে এরকম আরো কিছু উদাহরণ অঙ্ক আছে এবং দেওয়াও আছে, সেইগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। আরো পরের কিছু অঙ্ক আরো করাচ্ছি। যেমন প্রথমে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এবং এর আরেকটা সূত্র a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এর সাহায্যে আরো কিছু আমরা অঙ্ক করছি। যেমন ধরো দেওয়া আছে l স্কয়ার প্লাস m স্কয়ার সমান 13 এবং l প্লাস m এর মানটা দেওয়া আছে 5, ln এর মানটা বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো l স্কয়ার প্লাস m স্কয়ার সমান দেওয়া আছে 13। এখান থেকে এখানে l প্লাস m এর মান দেওয়া আছে, তাহলে আমরা l স্কয়ার প্লাস m স্কয়ার সমান এই সূত্রটা বোঝাচ্ছি l প্লাস m তার হোল স্কয়ার মাইনাস 2ln সমান 13, বা l প্লাস m এর মান দেওয়া আছে কত 5, তাহলে 5 তার হোল স্কয়ার মাইনাস 2ln সমান 13, বা 25 মাইনাস 13 সমান 2ln। 13টাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম এবং মাইনাস 2ln টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি কত, বা আবার ঘুরিয়ে লিখলে কত হচ্ছে 2ln সমান 12, বা ln সমান 6। তাহলে ln এর মানটা পেয়ে গেলাম। এবং আরো কিছু অঙ্ক দেখো, যেমন 2x মাইনাস 1/x, 2x মাইনাস 1/x এটা সমান 4 দেওয়া আছে, এবং x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার এই মানটা বার করতে হবে। তাহলে এটা কিভাবে করব, এটা দুটো ভাবে করা যাবে। একটা কি, এটাকে যদি আমি স্কয়ার করে দিই সেখান থেকেও আসবে, অথবা এইটা যদি যেটা মান বাই করতে বলেছে সেটা যদি দেওয়া হয় সেটা নিয়েও যদি করা হয়, x স্কয়ার প্লাস 4x স্কয়ার এটা সমান x তার হোল স্কয়ার প্লাস 1/2x তার হোল স্কয়ার। এখানে হচ্ছে মাইনাসের সূত্রটা ভাঙছি x মাইনাস 1/2x তার হোল স্কয়ার প্লাস 2 * x * 1/2x, 2x 2x কেটে গেল, তাহলে x মাইনাস 1/2x তার হোল স্কয়ার প্লাস 1। তাহলে এখানে দেখো মান দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4, কিন্তু আমার এখানে কোন মানটা বসাতে হবে x মাইনাস 1/x এর মানটা। তাহলে এটাকে 2x টাকে x করতে গেলে কি করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে, বা 1 এর 2 দিয়ে গুণ। তাহলে এটা প্রত্যেকটার সাথে 1 এর 2 যদি গুণ করে দিই 2x গুণিত 1 এর 2 1/x গুণিত 1 এর 2 4 গুণিত 1 এর 2 মানে হচ্ছে কত আসছে 2 টা কেটে দাও x মাইনাস 1/2x সমান 2, এই মানটা পেয়ে গেলাম 2। তাহলে এখানে মানটা যদি বস করে দেওয়া হয় 2 টা হোল স্কয়ার প্লাস 1 সমান 4 যুক্ত 1 সমান 5। এরকম আরো একটা অঙ্ক দেখো, তোমাদের বইতেই আছে m মাইনাস 1/n সমান p মাইনাস 2, কিন্তু বইতে দেয়া আছে m প্লাস, ওটা একটু ঠিক করে নিন। বইতে m প্লাস এর মানটা দেয়া আছে, এটা m মাইনাস হবে, m মাইনাস 1/n সমান p মাইনাস 2। এইটা হলে
দেখাও যে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার সমান p স্কয়ার মাইনাস 4p প্লাস 6 এটা প্রমাণ করতে হবে। দেখো বাম পক্ষ কি দেয়া আছে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার, তাহলে সূত্রটা বসাচ্ছি m মাইনাস 1 বাই m তার হোল স্কয়ার প্লাস 2m 1 বাই m, তাহলে m মাইনাস 1 বাই m এর মানটা কি দেওয়া আছে p মাইনাস 2 তার হোল স্কয়ার, তাহলে এটা প্লাস 2 হয়ে গেল। তাহলে এখানে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্রে p স্কয়ার মাইনাস 2 ইনটু p ইনটু 2 প্লাস b স্কয়ার প্লাস 2, তাহলে হচ্ছে p স্কয়ার প্লাস 4p প্লাস 4 প্লাস 2, তাহলে p স্কয়ার মাইনাস 4p প্লাস 6। দেখো ডান দিকে এটাই প্রমাণ করতে বলেছে, সমান ডান পক্ষ প্রমাণ। তাহলে এরকম আরেকটা অঙ্ক টাস্ক দিচ্ছি, সেটা করবে বাড়িতে। এটা হচ্ছে কি, ধরো m মাইনাস 1 বাই m মাইনাস 2 এটা সমান 6 দেওয়া আছে। এখানে মান বার করতে হবে কত, m মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস 1 বাই m মাইনাস 2 তার হোল স্কয়ার, এই মানটি বের করতে হবে। তাহলে এটা তোমরা বাড়িতে করবে। এরপরে পরবর্তী ক্লাসে এবং আরো একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার সম্বন্ধে আমরা কিছু আলোচনা পাবো কি, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই সূত্রটা কিভাবে এসেছে, তাহলে আমরা যদি a প্লাস b এর সাথে a মাইনাস b গুণ করি, তাহলে গুণ করলে পাবো কি না, a এর সাথে a মাইনাস b একবার গুণ, b এর সাথে a মাইনাস b একবার গুণ, তাহলে এটা সমান a স্কয়ার মাইনাস ab প্লাস ab মাইনাস b স্কয়ার। এখানে দেখো a এর সাথে b গুণ করলে ab লিখেছি, আবার b এর সাথে a গুণ করলেও ab লিখেছি। তাহলে a এর সাথে b গুণ করলেও যা, b এর সাথে গুণ a গুণ করলেও একই হবে। তাহলে এখানে দেখো ab কেটে গেল, তাহলে এখান থেকে পেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b পেলাম কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে ঘুরেও আমি লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই সূত্রের সাহায্যে এবং এই সূত্রের সাহায্যে আমরা কিছু অঙ্ক করব। দেখো এই সূত্রের সাহায্যে কিরকম ধরনের অঙ্ক থাকবে, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র সাহায্যে মান নির্ণয় করো। দিয়ে আছে 78 গুণিত 82 সূত্রের সাহায্যে। এমনি এটা গুণ করে দিলে এটার মান বেরিয়ে যাবে, কিন্তু সূত্রের সাহায্যে যদি মান বের করতে হয়, তাহলে কি সূত্র না, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রটা কি না, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, বা a প্লাস b ইনটু a মাইনাস b, এটা সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে 78 গুণিত 82, তাহলে 78 থেকে আমি 80 যুক্ত 2 লিখতে পারি, 80 বিয়োগ 2, আর 82টাকে 80 যুক্ত 2। তাহলে এখানে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, এই আকারটা চলে আসে। এইখানে 80
80 তার হোল স্কয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার কি সূত্রতে ওই a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 6400 মাইনাস 4, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে 6 9 3 6396। এটা হলো। এরপরে দেখো আরো কিছু অঙ্ক করা হয় এই সূত্রের সাহায্যে, সেরকম সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। যেমন 625 মাইনাস a4 b4, তাই এটা সূত্রের সাহায্যে গুণ করতে হবে। তাই 625টাকে দেখো ভাঙলে কি হবে 25 তার হোল স্কয়ার, আর a4 b4টাকে a স্কয়ার b স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটা শিখেছিলাম সেটা প্রশ্ন দিতে হবে a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রের সাহায্যে। এখানে এটা হচ্ছে 25, বিটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 25 প্লাস a স্কয়ার b স্কয়ার 25 মাইনাস a স্কয়ার b স্কয়ার। এখানে 25 মাইনাস a স্কয়ার b স্কয়ার, ওইটাকেও আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের আকারে ভাঙা যাবে। তাহলে এটা ভাঙলে কত হচ্ছে 5 তার হোল স্কয়ার মাইনাস ab তার হোল স্কয়ার। তাহলে আমরা পেলাম কত 25 প্লাস a স্কয়ার b স্কয়ার 5 প্লাস ab এবং 5 মাইনাস ab। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের সাহায্যে এটা গুণফল আকারে পেলাম। এই গুণফল আকারে পরে আবার তোমরা উৎপাদক বিশ্লেষণও করতে পারবে। এই গুণফল আকারটাকেও উৎপাদক আকারেও করা যাবে। সেরকম আমরা এইটা সূত্র থেকে যেমন গুণফল আকারে পেলাম, সেরকম এইটা থেকেও আবার এইটাতে ফিরে আসতে পারবো। সেরকম ক্রমিক গুণফল নির্ণয় করো, এরকম যদি দেওয়া থাকে যে ক্রমিক গুণফল নির্ণয় করো, সেক্ষেত্রে এর ক্রমিক গুণফল নির্ণয় করো। সেরকম একটা দেখো x দিয়ে যদি লিখি x প্লাস y ইন্টু x মাইনাস y x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে প্রথমে কি এটা সূত্র x স্কয়ার মাইনাস y স্কয়ার, তারপরে x স্কয়ার প্লাস y স্কয়ারটা পেলাম। তাহলে আবার কি x স্কয়ার তার হোল স্কয়ার y স্কয়ার তার হোল স্কয়ার, তার মানে হচ্ছে x4 মাইনাস y4। আবার পরে x4 মাইনাস y4 কে উৎপাদকে বিশ্লেষণ করো, সেটাও আমরা করব। আবার এরকম আরেকটা অঙ্ক দেখো দেয়া আছে 1 মাইনাস 3x স্কয়ার 1 প্লাস 3x স্কয়ার ইনটু 1 প্লাস 9x4। তাহলে এখানে প্রথম সূত্র পড়ে যাচ্ছে, তাহলে 1 তার হোল স্কয়ার মাইনাস 3x স্কয়ার তার হোল স্কয়ার 1 প্লাস 9x4 হয়ে গেল। তাহলে এখানে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র আকারে এখানে এটা হচ্ছে 1 আর বিটা হচ্ছে 3x স্কয়ার। তাহলে এটা পেলাম কত 1 মাইনাস 9x4, এটা 1 প্লাস 9x4। আবার দেখো এখানে 1টা a আর বিটা হচ্ছে 9x4, ধরে নিলে a প্লাস b ইনটু a মাইনাস b পাচ্ছি। তাহলে 1 তার হোল স্কয়ার 9x4 তার হোল স্কয়ার, তাহলে 1 মাইনাস 81x টু দি পাওয়ার 8 এটা পেলাম। এই সূত্রের সাহায্যে দেখো আরো কিছু অঙ্ক করছি। ধরো x সমান দেয়া আছে a প্লাস 1/a, y সমান দেয়া আছে a মাইনাস 1/a।
এখানে x4 প্লাস y4 মাইনাস 2x² y² এর মানটা বের করতে হবে। অনেকে ভাবে যে আমি x এর মানটা এখানে বস করে দিই, y এর মানটা বস করে দিই, দিয়ে মানটা বের করতে পারবো, কিন্তু সেটা বের করা যায় না। এখানে সূত্রের সাহায্যে মানটা বের করলে সোজা হবে। যেমন x4 y4 মাইনাস 2x² y² এটাকে সূত্রের সাহায্যে ভেঙে দেখি কি পাই। তাহলে x² x4টাকে x² তার হোল স্কয়ার আর মাইনাস 2x² 2 x² y², তাহলে প্লাস y² তার হোল স্কয়ার। তাহলে এটা পেলাম কি a² মাইনাস 2ab তার হোল স্কয়ার এই আকারটা পেলাম। তাহলে এটা কিসের সূত্র না a মাইনাস b তার হোল স্কয়ার। এখানে পেয়েছি কত x² মাইনাস y², এটাকে ভাঙলে পাচ্ছি কত x প্লাস y ইনটু x মাইনাস y। তাহলে এই দুটো মান যদি আমি বের করে নিতে পারি x প্লাস y আর x মাইনাস y, তাহলে এটা সোজা হয়ে যাবে। তাহলে x এর মান আমার দেয়া আছে a প্লাস 1/a, y এর মান দেয়া আছে a মাইনাস 1/a। তাহলে x প্লাস y এটা সমান মানটা বসাচ্ছি x প্লাস 1/a প্লাস a মাইনাস 1/a। এখানে 1/x 1/x কেটে গেল, তাহলে x প্লাস y এর মানটা পেলাম 2a। x মাইনাস y সমান a প্লাস 1/a মাইনাস a মাইনাস 1/a। এটা একটু ব্র্যাকেট দিলে ভালো, কারণ মাইনাস এর পরে যখন মানটা বসাবো এখানে দুটো পদ আছে, তাহলে প্রথম পদটাতে মাইনাস হলো, পরের পদটাতে যখন করতে যাব তখন ওটা কি মাইনাস রাখবো না প্লাস রাখবো, সেই জন্য এটা ভুল হয়ে যেতে পারে। এটা এরকম ভাবে বসালাম, তাহলে a প্লাস 1/a মাইনাস a প্লাস 1/a। এখানে এটা কেটে গেল, তাহলে 1/a যোগ করলে 2/a। তাহলে x প্লাস y পেলাম 2a, x মাইনাস y পেলাম 2/a। এখানে মানটা বস করে দিলে কত 2a গুণিত 2/a তার হোল স্কয়ার সমান 4 তার হোল স্কয়ার সমান 16। তাহলে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, তোমাদের 7 এ আরো দুটো অঙ্ক দেখো, সূত্রের সাহায্যে গুণফল। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। 5m প্লাস 2n প্লাস 3p এটার সাথে গুণ করতে বলেছে 5m মাইনাস 2n মাইনাস 3p। তাহলে এটা এমনি যদি আমরা গুণ করে দিই তাহলেও গুণ হয়ে যাবে, কিন্তু যদি সূত্রের সাহায্যে গুণটা করতে বলে তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটা শিখেছি সেইটার আকারে সাজিয়ে করব। কিরকম, এখানে দেখো 5m প্লাস 2n, এটাকে যদি আমি একটা পদ নিয়ে ধরে দিই তাহলে এটাকে সাজিয়েছি 5m প্লাস 2n, এটাকে প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখছি, তারপর হচ্ছে 3p 5m প্লাস 2n মাইনাস 3p। তাহলে এখানে এটা হচ্ছে 5m প্লাস 2n আর বিটা হচ্ছে 3p। তাহলে ওর যে সূত্রটা ছিল 5m প্লাস 2n তার হোল স্কয়ার মাইনাস 3p তার হোল স্কয়ার। তাহলে পাশের সূত্রটাকে লিখে দিই সবচেয়ে ভালো, a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আবার দেখো এটা a প্লাস b তার হোল স্কয়ার চলে এসেছে, তাহলে এটাকে ভাঙলে কত হচ্ছে 5m তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু 5m ইনটু 2n প্লাস 2n তার হোল স্কয়ার মাইনাস 3p তার হোল স্কয়ার। তাহলে 25m স্কয়ার 20mn প্লাস 4m স্কয়ার মাইনাস 9m স্কয়ার। তাহলে সূত্রের সাহায্যে এটা গুণ হয়ে গেল। আর একটা দেখো তোমাদের বইতেই আছে লাস্টের দিকে কিছু অঙ্ক, সেগুলো করবে। সেখান থেকে আমি একটা অঙ্ক করাচ্ছি, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, আমরা আগে করেছি। সেখানে আর একটা অঙ্ক দুটি বর্গের অন্তরূপে, যে সব সময় যে দুটি বর্গের অন্তরূপে সূত্রটা বস করে দিয়ে হয়ে যাবে সেটা নয়, কিছু কিছু ক্ষেত্রে ওই সূত্রটা
বসিয়েও করা যাবে। যেমন দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে অঙ্কটা হচ্ছে a স্কয়ার প্লাস 1/a² মাইনাস 3। তাহলে আমরা আগে সূত্রটা শিখেছি যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেলে 4ab কিংবা ab এর সূত্রটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কোনো সূত্র না বসিয়েও দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করা যাবে। সেরকম এখানে দেখো a স্কয়ারটাকে a তার হোল স্কয়ার, এই মাইনাস 3টাকে ভেঙে দিচ্ছি, এখানে -2 * a * 1/a প্লাস 1/a তার তাহলে এখানে কত হচ্ছে -1। তাহলে এখানে কি সূত্র পেলাম a - 1/a তার হোল স্কয়ার -1 তার হোল স্কয়ার। এক্ষেত্রেও দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল। তাহলে তোমরা বাড়িতে যে বইয়ের অঙ্কগুলো আছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের উপকার হবে।